আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমারও কি বিয়ে হবে? হ্যাঁ, তাহলে খুব মজা হবে। হ্যাঁ, একসাথে যাব। বৌমনি, মুখ দেখাও, আমি একটু তোমার মুখ দেখতে চাই। বউ, তোমার মুখটা একটু দেখাও। এত অহংকার তোমার! এই কৃষ্ণের মুখ দেখার জন্যই তুমি বিরহের যন্ত্রণায় কাতরাবে। দাপর যুগের ব্রজভূমিতে এক সাধারণ গোপী ছিল, নাম ছিল মাধবী। একদিন সে শ্রীকৃষ্ণকে দেখলো এবং সবকিছু ভুলে গেল। কিন্তু একটি ছোট্ট ভুল, এক মুহূর্তের অহংকার, সে কৃষ্ণের সামনে নিজের মুখ লুকিয়ে ফেললো। আর সেই এক মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় বিরহ হয়ে উঠল। পরে যখন আবার দর্শনের আশায় সে ব্যাকুল হয়ে উঠল, তখন কৃষ্ণ বললেন, এই জন্মে নয়, পরের যুগে দেখা হবে। বিরহের আগুনে পুড়ে মাধবী প্রাণ ত্যাগ করলো, কিন্তু তার ভক্তি কখনো মরে গেল না। সময় বদলালো, যুগ বদলালো, সেই মাধবী কলিযুগে জন্ম নিলেন মীরাবাই রূপে, যিনি পৃথিবীতে শেখাতে এলেন সত্যিকারের প্রেম মিলনে নয়, বিরহের পূর্ণতাই পায়। দাপর যুগের ব্রজ, চারিদিকে সবুজ মাঠ, কদম গাছ দুলছে, গরুর পাল শান্তভাবে চড়ছে। সেইখানে নন্দলাল কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে খেলছিল, শ্রীদাম, সুবল ও মধুমঙ্গল। একদিন শ্রীদাম বলল সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে। ছোট্ট কৃষ্ণ কৌতূহল হলেন, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমারও কি বিয়ে হবে? এই ছোট্ট কৌতূহলই পরে এক অপূর্ব লীলার কারণ হয়ে দাঁড়ালো। বর্ষানায় এক কন্যা মাধবী শ্রীদামের সাথে বিবাহিত হয়ে ব্রজে এলো। বিদায়ের সময় তার মা বলেছিলেন, কৃষ্ণ থেকে সাবধান, যাকে তিনি দেখে সে তার হয়ে যায়। মাধবী মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি কখনো কৃষ্ণকে মুখ দেখাবো না। একদিন যমুনার তীরে জল তুলতে গিয়ে মাধবীর ঘোড়া তুলতে কষ্ট হচ্ছিল। তখন এক সুন্দর বালক এসে সাহায্য করলো। সে ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। মাধবী যখন তার মুখ দেখলো, তার অন্তর বদলে গেল। এখন তার মনে শুধু একটাই নাম, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। ইন্দ্রের ক্রোধে যখন ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো, তখন কৃষ্ণ ছোট্ট আঙুলে গোবর্ধন পর্বত তুলে সবাইকে রক্ষা করলেন। মাধবী ভিড়ের মধ্যে কৃষ্ণকে দেখতে চাইল। এক মুহূর্তের জন্য সে কৃষ্ণের দর্শন পেল, কিন্তু সঙ্গে সঙ্গে সেই রূপ অদৃশ্য হয়ে গেল। তখন অন্তরে এক দিব্য স্বর ভেসে এলো, এই জন্মে আর দর্শন হবে না, এক যুগ অপেক্ষা করো। তারপর মাধবীর জীবন হয়ে উঠল শুধু বিরহ আর ভক্তি। সে কাঁদত, ধ্যান করত, কৃষ্ণকে স্মরণ করত, কিন্তু আর কখনো তাকে দেখতে পেত না। শেষে সেই বিরহ নিয়েই সে প্রাণ ত্যাগ করলো। যুগ পেরিয়ে কলিযুগের রাজস্থানের মেড়তা নগরে জন্ম নিল এক কন্যা। তিনি ছিলেন সেই মাধবী। এবার সে মীরাবাই রূপে। তার জীবনে ছিল প্রেম, ত্যাগ, বিরহ আর সম্পূর্ণ সমর্পণ কৃষ্ণের প্রতি। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের প্রেম শুধু মিলনে নয়, বরং বিরহের আগুনে পরিপূর্ণ হয়। তাই ভালোবেসে চোখে জল নিয়ে বলুন, মীরাবাইয়ের জয়।